আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির কাজ 1-এর প্রথম যে কাজটি ছিল ক প্রশ্নমালা তৈরি করা তা দেখিয়েছি। এখন আমরা কাজ 1-এর যে খ গ ঘ রয়েছে এর উত্তরগুলো দেখে নিব। খ এর মধ্যে বলা রয়েছে যে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। এখানে জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। এরপরে আমরা প্রাপ্ত তথ্যগুলোকে সাজাবো, সহপাঠীর আত্মপরিচয়ের যে বিবরণ সেটা লিখব এবং তারপরে আমরা সতীর্থ মূল্যায়নের যে ছকটি রয়েছে এটা খাতায় তুলে এরপরে আমাদের সহপাঠীর মূল্যায়ন করব। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। প্রথমেই আমাদের জোড়া গঠন আর তথ্য সংগ্রহ করতে হবে। তো এর জন্য আমাদের জোড়া গঠন করে সহপাঠীর থেকে তথ্য যে পেয়েছি তা হচ্ছে নাম হচ্ছে রাইসা জামান, পেশা হচ্ছে ছাত্রী, পরিবারের ধরন হচ্ছে একক পরিবার, বসবাসকৃত ভূমি হচ্ছে সমতল, ধর্ম ইসলাম, পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট এবং ব্যাডমিন্টন, পছন্দের খাবার ভাত ডাল এবং ভর্তা, শখ হচ্ছে বই পড়া ও সাইকেল চালানো, রীতিনীতি হচ্ছে বাঙালি ও ইসলামী রীতিনীতি মেনে চলে। তারপরে আমাদের কাজ গয়ে বলেছিল কি, আমাদের এখানে বলেছিল যে প্রাপ্ত তথ্যগুলোকে বিশ্লেষণ করে উপরের দুটি প্রেক্ষাপটে আমার বিবরণ লিখতে হবে। একটা প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। মানে আমি তার থেকে যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলোকে আমার দুইটা প্রেক্ষাপটে আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে হবে। তো প্রথম প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক, যেখানে বলা হয়েছে আমার সহপাঠী রাইসা বসবাস করে সমতল ভূমিতে। সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চারণভূমি, তার গ্রামের পাশে রয়েছে সুন্দর বনের একটি অংশ, সেখানে বিশাল বিশাল গাছ রয়েছে এবং সরু নদী বয়ে গিয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে রয়েছে যে সে একক পরিবারে বসবাস করে, তার বাবা নিম্ন মধ্য আয়ের একজন চাকরিজীবী এবং মা গৃহিণী। সে একজন বাঙালি এবং মুসলিম হওয়ায় সে ইসলামী সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার চেষ্টা করে। অন্যদিকে সে বাঙালি পোশাক এবং ইসলামী পোশাক পরতেই বেশি পছন্দ করে। ঠিক আছে, এরপরে রয়েছে কাজ 1-এর ঘ সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নের ছকটি কিন্তু পুরোটাই খাতায় তুলতে হবে, এরপরে হ্যাঁ না এর মাধ্যমে উত্তর দিতে হবে। তো প্রথমে রয়েছে যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। ধরে নিলাম হ্যাঁ সে করেছে। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে। হ্যাঁ করেছে। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়বস্তু খুঁজে বের করেছে। ধরে নিলাম যে হ্যাঁ সে তাও করেছে। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে। ধরে নিলাম এটাও সে পেরেছে। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে। হ্যাঁ করেছে। সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। ধরে নিলাম যে সে আমার থেকে কোনো অনুমতি নেয়নি, অনুমতি ছাড়াই সে সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। ধরে নিলাম যে সে প্রশ্নমালা যা ছিল সেই প্রশ্নমালার বাইরে থেকে অনেক প্রশ্ন করেছে, তাই না দিলাম। এবং আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে। ধরে নিলাম যে হ্যাঁ সে তাও করেছে। তো আমরা আমাদের যে কাজ 1 ছিল, কাজ 1-এর 4টা ধরন ছিল। 4টা ধরনের মধ্যে একটা পার্ট আমরা একটু আগেই দেখেছি। এখন আমরা খ গ ঘ দেখে নিলাম, আর খুব শীঘ্রই তোমাদেরকে বাকি কাজগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু অপেক্ষা করো এবং একটু সবুর করো, ইনশাআল্লাহ খুব জলদি দেওয়ার চেষ্টা করব।